নবীর পক্ষে গেলে সত্যিকার আল্লাহর বলির পক্ষে গেলেও জাহান্নামে করে স্পর্শ করতো না। ঠিক। বরফিস সাহেব বলছেন ক্লিয়ার করে, আমার কোন মুরিদ জাহান্নামে যাবে। সুবহানাল্লাহ। খাজা গরিবে নওয়াজে বলছে আমার মুরিদের সঙ্গে হাত মুসাফা করছে মোহাব্বত, এও বেহেশতে যাবে। সুবহানাল্লাহ। বায়াত মানি হলে দেখি এটা ফাত্তা দিয়ে চাপা দেওয়া, এই ইমান কেউ নিতে পারবে না। আমার মুরিদ আমাকে জিজ্ঞাসা করবেন, আর আপনি যদি বেঁচে না জানতে আমি দাঁড়িয়ে আছি, আমার একটা মুরিদ জাহান্নামে যাবে না। আমার বলিরা বলে দিতে, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। আমিন। আপনার মন ছোট করিয়েন না, একজন হইলো মুরিদ যথেষ্ট, ফির ফার হয়ে যাবে। আমিন। একজন মরে দিল যথেষ্ট, আর শত শত হাজার হাজার লাখে লাখে মরে দিলে এগুলোর মানে পার করতে ফিরের কষ্ট আছে, এগুলো নজর রাখতে হয়। হ্যাঁ, কোনো কী করছে না এগুলো ফিরে নজর। মাজবারের পীর সাহেব কিবলা রহমতুল্লাহ তাআলা আলাইহি এইখানে বসি সারা ওয়ার্ল্ডের মধ্যে নজর করে দিল। সুবহানাল্লাহ। সারা ওয়ার্ল্ডে করে দিল। এখন যারা নাকি এই সিলসিলাতে যারা সত্যিকার আছে, এরা প্রত্যেক রাত্রে সমস্ত মুরিদকে নিয়ে সারা ওয়ার্ল্ডে ঘুরে। সুবহানাল্লাহ। আল্লাহ কবুল করুক। নবীর পক্ষে আমাকে বলছিল, আপনার মুরিদের মধ্যে অনেকে নামাজ পড়ে না, বেগম বেহেশতে বুকা। আমি বলছি আপনি কি কেরামান কাতিবেন নি আমার মুরিদের? এটা নামাজ পড়ান না, পরে আপনি কেমন জানেন? ও যে অনেকেরই দেখি, আপনি দেখেন তো হয়তো পরেও পড়ছে, হইতেও তো পারে। আচ্ছা, এটা আর কইেন না। আর আমি তো চলে যে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন আমার উম্মত একটাও জাহান্নামে যেত না। সুবহানাল্লাহ। বরফিস বলছে আমার মুরিদ যেত না। সুবহানাল্লাহ। খাজা গরিবের মধ্যে আমার মুরিদের সঙ্গে হাত মুসাফা হইলেও যেত না। সুবহানাল্লাহ। আমি হেদের আওলাদ, এদের সন্তান, আমার মুরিদ কেন জাহান্নামে যাব? সুবহানাল্লাহ। কোনোদিন যাব না ইনশাআল্লাহ। আবার বহস যদি করতে চান করিয়েন, ব্রাহ্মণবাড়িয়া সাহায্য করতে বলি, কহ যে তেন কি নবী হয়েছে নাকি? হ্যাঁ, তান মুরিদের মানে বেশ দেবো গা। আরে ঠিক আছে, আইও সামনে বহস করতে আইও। আর বহস তো করতে না, জস্টার প্রস্তাব লই প্রায় 250-300 হুজুর টুজুর লইয়া আছে। আরে বইও আমি তকরি করি বললে শোনো, আমি তকরি করলাম এইটার উপরে। 2 ঘন্টা তকরি করার পর যে বেগুন উড়ি গেছে, একটাও নেই। আরে কিরে আমার কথা কবি করি গেলেন, আইস না কেন? আচ্ছা, আমি একটা ছেলে, তুমি একটা ছেলেরে ঢাকার প্লেনে তুলে দিলা, এটা কোথায় পড়বো? কোথায় বলবো? ঢাকা। আমি যদি নবীর হাতে তুলে দিই, এটা কোথায় যাব? মদিনায়। কোথায় যাব? মদিনায়। আমি তো নবীর হাতে তুলতেছি। আমি কি, আমি কিছু না, আমি নবীর হাতে তুলে দিচ্ছি। বায়াতু রাসূলুল্লাহ, আমি রাসূলের হাতে তুলছি। হ্যাঁ, মাই তওবা করতা হুঁ, কই নেই তওবার দ্বারা বায়াত হয় না। ঠিক। রশি কান ঢুকে দিলে এটা মুরিদ হয় না। হ্যাঁ, এটার দ্বারা মুরিদ হয় না। এটা হলো অন্তরের টান, ঠিক না কি? রসুল হাত তুলছেন ছেলেদের জন্য, পুরুষদের জন্য কোনোদিন কোনো রসুল দেন নাই, কাপড় দেন নাই। কিতাব লেখাপড়া না দিলে এরকমও হয়। হ্যাঁ হ্যাঁ, মেয়েদের জন্য দিছেন, ছেলেদেরকে হাতের উপরে হাত দিছেন আর হাত তুলছেন, আর মেয়েদের জন্য কাপড় দিয়েছেন। বাটির মধ্যে পানি দিয়ে পীর সাহেব হাত রাখছেন, তারপর মুরিদে হাত রাখছে মেয়েরা। মেয়েদের জন্য 4টা তরিকা, কিন্তু ছেলেদের জন্য 2টা তরিকা। আর এর বাইরে কোনো তরিকা আমি পাই নাই। কেউ যদি পান আমাকে দেখাইতেন, পারলে আমি খুশি হব। কি কমিয়া ইয়েস কো না, না যে পারো ফিসে ফিসে কথা কইও না, সামনে আইও দেখো। হ্যাঁ, আলহামদুলিল্লাহ, অনেক রাত হয়ে গেছে, আপনাদের কষ্ট দিলাম। নামাজ কাদা করিয়েন না। নামাজ পড়লে আপনাদের গায়ের ব্যথা যাবে গা, হাঁটুর ব্যথা, কোমর ব্যথা যাবে গা। আমার 109 বছর শুনছেন, হ্যাঁ, কিছু বাদ দিলে 100 বছর তো নিশ্চয়ই আছে না। তো তাহলে আমি তো এখনও তো মাঝে মাঝে আটকে গেলে আবার ইমামতিও করি। সুবহানাল্লাহ। আমি তো ফরজ নামাজ দাঁড়াইয়ে পড়ি, একদম বসি ফরজ নামাজ সহজে পড়ি না। যখন উঠতে না পারি তখন মাঝে মাঝে পড়তে হয়। আর নতুবা এমনি আমার কাছে কোনো রোগ নাই, বুড়া মানুষ। গত 1 সপ্তাহ পুরো মানে মাহফিল করছে বাইরে। সুবহানাল্লাহ। তারপরে এখানে আসি, কালকে হাজিপাড়া মাহফিল ছিল এই আমার নাতির এখানে, সেখানে মাহফিল করছি। আর সেখান থেকে আজকে আপনাদের এখানে আসি। ইনশাআল্লাহ
আপনারা নবীর পক্ষে থাকবেন, আমার সঙ্গে ওয়াদাটা করবেন নি? অবশ্যই। হ্যাঁ, যারা বায়াত হতে চান বায়াতে নিয়ত করিয়া লাইয়েন, এইভাবে হাত তোলেন, এইভাবে এইভাবে বায়াত। ইয়া আল্লাহ বায়াতু রাসূলুল্লাহ বিওয়াসিতা খুলাফায়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। إن الذين يبايعونك إنما يبايعون الله يد الله فوق أيديهم فمن نكث فإنما ينكث على نفسه ومن أوفى بما عاهد عليه الله فسيؤتيه أجرا عظيما। আমি আপনাদেরকে নবীর হাতে তুলে দিলাম। সুবহানাল্লাহ। নবীর হাতে গেলে আল্লাহ বলছে আমার হাত তাদের হাতের উপর আছে। সুবহানাল্লাহ। কোরআনে পাক 26 পারা সূরা ফাতিহা 10 নম্বর আয়াত। নবীর হাতে তুলে দিয়েছি, লাভ দিয়েন না। নবীর পক্ষে থাকবেন, শয়নে স্বপনে চলা ফিরে হাজারে সফরে নবীর পক্ষে থাকবেন, আপনি কামিয়াব হয়ে যাবেন। সুবহানাল্লাহ। শত রকমের অন্যায় যদি করে থাকেন মাফ চাই এলেন, আল্লাহ মাফ করে দিব, 1000 বার করে মাফ করে দিব আল্লাহ, ঠিক না বেশি? ঠিক। আর অন্যায় করব না, আল্লাহ মাফ করে দেব। ছেলে ফেলেগুলোকে সেভ করিয়েন, ফেসবুকের মধ্যে ফলোয়ারগুলো ডালি দিয়েন না। ছেলে মেয়ে তাদের খবর নিয়েন, খবর রাখিয়েন, এবং আল্লাহ আল্লাহ রসুলের কথা তাদেরকে বলেই আল্লাহ রসুলের পক্ষে বানায় রাখিয়েন। তাহলে আপনার ছেলে নেককার হবে, আপনি শান্তি পাবেন, ইজ্জত পাবেন। আর নাহলে বাসখালীর ওই বেড়ার মতো হুতে আর বউ মিলি 8 টুকরা করছে, ঠিক না বেশি? এরকম যেন না হয়। এখন হচ্ছে খুব, আজকেও 7-8 জন আসে এই ঘটনা নিয়ে, ফুতের ঘটনা নিয়ে, বউর ঘটনা নিয়ে, এগুলো ঘটতেছে। আমরা বেশি স্বাধীন হয়ে গেছি, নবীর তাওয়াক্কা আমরা করি না, আল্লাহর উপরে নির্ভর ভরসাটা আমাদের নাই। এই জন্য আল্লাহর উপরে নির্ভর করেন। আল্লাহর কসম, আপনার ইহকাল পরকালে কোনো জায়গায় কষ্ট হবে না, আপনি সুন্দর মতো চলতে পারবেন। তবে পরীক্ষা হবে, পরীক্ষা হবে। ছেলে ফেলে মারি পরীক্ষা করব, মাল নষ্ট করে পরীক্ষা করব, আপনাকে রোগ দিয়ে পরীক্ষা করব। তারপরেও আপনি আসেন আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে। তারপরে আল্লাহ কি বলছেন? সাবিরিন, অবশ্যিরিস ধৈর্যশীলদেরকে সুসংবাদ দাও। ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, আল্লাহ ধৈর্যশীলদের সঙ্গে। ব্যবসা বাণিজ্য লেনদেন ঠিকভাবে করেন, করতে থাকেন। যদি ঘাটতি পড়ে আল্লাহর কাছে মাফ চান, সূরা ফাতিহায় আপনি দোয়া করেন, আপনার আবার ব্যবসা চাঙ্গা হয়ে যাবে। আল্লাহ বলছে আপনাকে আমাকে খাওয়াবো, ঠিক না? কীট পতঙ্গ সবাইকে খাওয়াবো বলছি, কি ওয়াদা করছি না? আল্লাহ ওয়াদাকে বল না, হ্যাঁ, আমরা ঠিকমতো চলে খাওয়া, পরীক্ষা করব, না খাওয়াই রোগ দিয়ে পরীক্ষা করব। পরীক্ষায় কামিয়াব হয়ে গেলে দেখবেন যে আপনি আল্লাহর বলি হয়ে গেছেন। এখন আপনার আর চিন্তা নেই। আল্লাহ আপনাদের আমিন মুখে আর আমিন। নবীর হাতে তুলে দিলাম, লাভ দিয়েন না। আমি একদম সাহায্য করি। নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে মূল বেহেশতে নেওয়ার মালিক, আমারও মালিক, আপনাদেরও মালিক।